তেজামরি, আমি তো খিদা সহ্য করতে পারি না। আমার পেটে পেটে চোচো করতেছে রে, ইন্দুর দৌড়াইতেছে। আমি জীবন রোজা রাখি নাই, আর আমার রোজা রাখতে কইছে। কি যে করুম, মইরেই যাবো আজকে, আমি খিদায় মইরেই যাবো। আমার তো প্রাণ যায় পালা, দম আটকে আইতেছে, খিদা তো আমি সহ্য করতে পারতেছি না। সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে আমার, পানি বিবাসায় গলাটা পুরো চৌচির হয়ে গেছে, কয়লা কয়লা লাগতেছে। আম্মা, আমরা একটা কাজ করি, রান্নাঘরে গিয়া ভাত তরকারি রান্না করে খাই। আর সামাই তো আশেপাশে নাই, ওই সময় কিছু করতে পারবো না। ঠিক কইছস মা, চল রান্নাঘরে তো অনেক কিছু থাকে, তাই না? একটা কিছু রাইন্দা আমরা খাবো। জামাই এসে যদি জিগায়, আম্মা আমরা তো আমরা রোজা, আমরা কিচ্ছু খাই নাই, জামাই তো বুঝবই না। চল এক বইটা খাই। রান্নাঘরে তালা দিল কে? রান্নাঘরে তালা আমি মারছি। কেন আপনি আমগো রান্নাঘরে তালা দিবেন কেন? রান্নাঘর খোলা থাকলে শয়তানে তোমাকে লাড়বো ছাড়বো। রোজার মধ্যে রান্না করে খাইতে মন চাইবো, এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি এই রোজার মধ্যে ইফতার রাত পর্যন্ত রান্নাঘরে তালা দেওয়া থাকবে। কি কোন আপনি? আমরা রোজা রাখছি না সবাই, আমরা খাইতে যাবো কেন? আসলে রান্না করে আমগো অন্য কাম আছে। জামাই অন্য কাম আছে। রান্নাঘরে আবার অন্য কি কাজ? এই নাটক বাদ দিয়া ওযু করে সুন্দর করে ইবাদত বন্দী করে সময়টা কাটান। ইফতারের ঠিক আগে আগে চাবিটা দিব, তারপর রান্নাঘর খুলবেন। আমি থাকতে রোজা কাউরে ভাঙতে দিব না। ঘরেও তো খাওয়ানোর কিছু নাই, তাহলে আমরা কি করবো? আম্মা, বকুল, চলো আমরা কল করে যাই, ইচ্ছা মতো পানি খাই। কুদা পানি খায় কোনো লাভ আছে? আসল খাওন যদি না খাইতে পারি, তার থেকে রোজা রাখাই ভালো। খুব তো ভালো ভালো দেখা বিয়া দিছিল না, টেলিফোনে বিয়া দিছিলাম, বুঝো ঠেলা। সামাই বাবাজি, রোজার দিনে তুমি এই দোকানে আসছো কেন? আমি এখানে কি করি সেটা পরে কইতেছি। তার আগে আপনারা এখন এই রোজার দিনে এই দোকানদারে পর্দা দিয়ে ঢাইকা চোরের মতো এখানে বসে বসে কি করতেছেন আপনারা? বাড়ির ভিতরে ভালো লাগতেছিল না, তাই দোকানে এসে বসে আছি। দোকানে এসে বসে আছেন ভালো কথা, কিন্তু আপনাকে দুজনের হাতে রুটি কেন? আব্বা, আপনার কি বয়স কম হয়েছে? সারাটা জীবন তো খাইয়েই আসছেন, এই রোজার দিনে আল্লাহরে খুশি করার জন্য 30টা দিন কি রোজাটা রাখতে পারবেন না? এই রোজার দিনে দিনে দুপুরে আপনার পুরারে নিয়ে এসে দোকানে বসে বসে খাইতেছেন, আপনি লজ্জা করতেছেন না? লজ্জা তো লাগে রে বাবা, কিন্তু কি করবো, ক্ষুধা লাগছে, খুব কষ্ট হইতেছে। আর রোজা রাখা অভ্যাস নাই তো। আব্বা, অভ্যাস না থাকলে অভ্যাস করতে হইব, আর একবার অভ্যাস হয়ে গেলে দেখবেন আর কষ্ট লাগতেছে না, ওটা আরাম লাগতেছে। আর সারাটা দিন রোজা রাখার পরে ইফতারের সময় যে আনন্দ, সেই আনন্দটা বুঝতে পারবেন আব্বা। না, ওই আনন্দ আমার দরকার নাই, আমার খিদে লাগছে, আমি খাবো, রোজা রাখতে পারবো না। আমিও রোজা টোজা রাখতে পারবো না, খিদে আমার পেট ব্যথা করতেছে। আমি আর না খেলে মরে যেতে পারি, যে কোনো সময় মাথা গুলো পড়ে যেতে পারি। ও, আপনি রোজা রাখতে পারবেন না? খারাপ, দেখাইতেছি মজা। এই গ্রামবাসী কে কোথায় আছেন, আসেন দেখে যান। আপনিও গ্রামের গণ্যমান্য ব্যক্তি করিম ভুইয়া, আর তার এই যে ওসমান, এখন থেকে আমরা সব কটা রোজা রাখুন, তুমি দেখো। আমারে দেখানোর জন্য আর মানুষকে বোঝানোর জন্য রোজা রাখার দরকার নাই, আল্লাহরে রাজি খুশি করানোর জন্য রোজা রাখেন। দোয়া করি আল্লাহ যাতে আপনাকে রোজা কবুল করে। আরে তুই লজ্জা করে না? রোজার দিনে তুই দোকান খোলা রাখছস, তুই জানাস এই তোর দোকান থেকে সবাই খায় খায় রোজা ভাঙতেছে, সবকিছুর জন্য গুণ হইব তোর। হাইয়া দুলা ভাই কোন কি, সবাই আমার দোকানে খাইয়া রোজা ভাঙতেছে, এর লেগে আমার গুণ হইব? আমার তো ভুল হয়ে গেছে দুলা ভাই, আমার মাফ করে দেন। কানে জোড়া কর, রোজার মধ্যে দিনের বেলা দোকান খোলা রাখবো না, নিজেও রোজা রাখবো, অন্য কেউ রোজা রাখতে সহায়তা করবো। এই যে দুলা ভাই, আমি কান ধরে কইতেছি, রমজান মাসের দিনের বেলায় আর আমি দোকান খোলা রাখুন না, নিজে রোজা রাখুন এবং অন্যকে রোজা রাখা সহায়তা করুন। কথাটা যাতে মনে থাকে। দোকান বন্ধ কর, তাহলে আমার দোকানে। দুলা ভাই এক্ষুনি আমি দোকান বন্ধ করতেছি। আর আপনারা আসেন, জোর নামাজ পড়তে বাজান দিচ্ছে, আসেন আসেন। আল্লাহ রে, আর তো সহ্য হইতেছে না। আসান কখন দিব, খিদা লাগছে তো। ওরে আল্লাহ রে, কি শুরু করলা তোমরা? এরকম করলে রোজা হালকা হয়ে যাবো। আর 5 মিনিট অপেক্ষা করো। আর 5 মিনিট? গড়ি মনে আজকে থাইমা গেছে, গড়ি আজকে চলবো না। 1 মিনিটে মনে হইতেছে 1 ঘন্টা। আল্লাহ রে, খিদায় মরে যেতেছি তো। ঠিকই বলছেন আম্মা, মানুষের জীবনে সময় আর খাবার কতটা মূল্যবান এটা শুধু ইফতারের সময় বোঝা যায়। কি করতেছেন? আজান ধরে হুজুর মাইকটা অন করে মাত্র দোয়া পড়া শুরু করছে, মুখের মধ্যে খাবার দেওয়া বলেছি। এই হুজুর গেল কই? হুজুর মনে হয় আজকে আজান দিতে ভুলে গেছে।
আব্বা আমি বসা থেকে এখন উঠা পারলাম না, আমার শরীর খুব খারাপ লাগতেছে। আমার মনে হয় সে ভুলে গেছে আজান দিতে। আব্বা হুজুর আজান দিতে ভুলে নাই, আজানের সময় হলে ঠিকই আজান দিব, একটু ধৈর্য ধরেন। হে হুজুর, একটু আজান দেন হুজুর, খিদা লাগছে, আজান দেন। পেটটা শান্তি এলো, কিন্তু শরীর তো খুব দুর্বল হয়ে গেছে। আমি যাই একটু ঘুমাই, আরাম করি। আমার শরীরটা ছাইড়া দিছে বুকলে বাপ, আমি যাই ঘুমাই গা। ঘুমাবেন মানে? আব্বা আম্মা কি বলতেছেন আপনারা এইসব? মাগরিবের নামাজ পড়বেন না? কি যে বলো জামাই, সারাদিন রোজা রাখছি, ইফতারি কইরা আমি দুর্বল হয়ে পড়ছি, এখন আমি নামাজ টামাজ পড়তে পারবো না। আমার পক্ষে নামাজ পড়া সম্ভব না, আমার কিন্তু রেস্ট নিতে হবে, আরাম করতে হবে। আব্বা রোজায় হচ্ছে 1 ফরজ আর নামাজে হচ্ছে 17 ফরজ। 1 ফরজ আদায় করতে গিয়ে 17 ফরজ ছেড়ে দিলে হবে? নামাজ পড়তে হবে আব্বা, নামাজ হলো বেহেশতের চাবিকাঠি। আব্বা চলেন, মিয়া ভাই চলেন, আমরা মসজিদে গিয়ে জামাতের সাথে মাগরিবের নামাজটা আদায় করে আসি। আর বকুল তুমি মার ভাবিরে নিয়ে বাড়িতে নামাজটা পড়ো। পারতাম না, কেন? রোজা রাখছি না, প্রথম শরীরটা খুব খারাপ লাগতেছে। আজকে রোজা রাখছি, কালকে তো নামাজ পড়বো। কালকে তো নামাজ পড়তে হইব, তা আজকে নামাজের কি হইব? যাও 3 জন একসাথে নামাজ পড়ো। আম্মা যাও, উঠো। আরে উঠো না কেন, উঠো। উঠতাছি।